কৃষক ও জেলেদের স্বার্থে আপোস করবে না ভারত, আমেরিকান শুল্ক বিষয়ে জানিয়ে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এক হচ্ছে রাশিয়া, চীন ও ভারত। রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়ার তেল কেনায় ভারতের মতো চীনের বিরুদ্ধে আরও শুল্ক ঘোষণার আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা ইসরায়েলি হামলায় একদিনে 135 জনের মৃত্যু। উপত্যকা দখল নিয়ে সেনা প্রধানের সঙ্গে মতবিরোধ ইসরায়েলি প্রধানমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের পণ্যে মার্কিন শুল্ক আরও বাড়ানোর কারণে মূল্য দিতে হবে এমনটি স্বীকার করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কারো সঙ্গে আপোস করবে না। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের কৃষকদের জন্য তিনি চড়া মূল্য দিতেও প্রস্তুত। রাশিয়া থেকে তেল কিনলে ভারতের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তারপরও ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি। সেই ক্ষোভে গতকাল 25% বাড়িয়ে মোট 50% শুল্ক ঘোষণা করে আমেরিকা। ভারত যুক্তরাষ্ট্রে বিভিন্ন কৃষি পণ্য রপ্তানি করে। বাড়তি শুল্কের সবচেয়ে বেশি ক্ষতি হবে এই খাতে। যুদ্ধ শেষ করার উদ্যোগ না নিলে আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে রাশিয়া। এমনকি যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে তাদের বিরুদ্ধে দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, এমনই হুঁশিয়ারি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের খুব ভালো আলোচনা হয়েছে। শীর্ষ পর্যায়ে আলোচনায় দুই নেতা একমত হয়েছেন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খুব ভালো সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসে এসব মন্তব্য করেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার দুদিন আগেই মস্কোয় এ বৈঠক হয়। আলোচনা সম্পর্কে একজন পররাষ্ট্রনীতি সহকারী বলেছেন, মস্কোতে গঠনমূলক আলোচনার অংশ হিসেবে দুপক্ষ একটি সংকেত বিনিময় করেছে। হোয়াইট হাউস সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দেখা করতে প্রস্তুত আছেন ট্রাম্প। মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একজোট হতে পারে বিশ্বের 3 মহাশক্তি রাশিয়া, চীন ও ভারত। ভারতের উপর বাড়তি 25% শুল্ক আরোপে ট্রাম্পের ঘোষণা প্রসঙ্গে বৃহস্পতিবার ক্রেমলিনের রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। এমন পরিস্থিতিতে চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মোদি। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। একই সময়ে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। রাশিয়ার তেল কেনায় ভারতের মতো চীনের ওপরও বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে। বুধবার এমন আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপরে নতুন শুল্ক আসছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। ট্রাম্প আরও বলেন, আমরা সম্ভবত আরও কয়েকটি দেশের সঙ্গে এটি করছি, তাদের মধ্যে চীন থাকতে পারে। এর আগে গেল সপ্তাহেও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনকে সতর্ক করেছেন, রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখলে তারাও নতুন শুল্কের মুখোমুখি হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে এক সৈনিকের গুলিতে 5 সেনা আহত হয়েছেন। বুধবার দক্ষিণ জর্জিয়া রাজ্যের ফোর্ট স্টুয়ার্টের একটি সেনা ঘাঁটিতে এ ঘটনা ঘটে। ওই ঘাঁটিতে হাজার হাজার সেনা ও তাদের আত্মীয় স্বজন বাস করেন। সেখানকার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস বলেছেন, প্রত্যক্ষদর্শী সৈন্যরা তাৎক্ষণিকভাবে ওই সৈনিককে মোকাবেলা করে। পরে আইন প্রয়োগকারীরা তাকে হেফাজতে নেয়। অভিযুক্ত বন্দুকধারীর নাম সার্জেন্ট কর্নেলিয়াস র্যাডফোর্ড। কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি। ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামিয়াহ এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ সহ 8 জন নিহত হয়েছেন। সেদেশের সশস্ত্র বাহিনী জানিয়েছে, অবৈধ খনন কাজ বন্ধে আয়োজিত এক ইভেন্টের জন্য ওবিয়াসি শহরের উদ্দেশ্যে হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল 9টার দিকে উড্ডয়ন করে। 3 জন ক্রু ও 5 যাত্রী বহনকারী হেলিকপ্টারটি এক পর্যায়ে রাডার থেকে উধাও হয়ে যায়। ঘানার ডিফেন্স চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ এই ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে ঘোষণা করেছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি দখল নেওয়ার পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদন পাওয়া এই পরিকল্পনার মূল লক্ষ্য গাজাকে হামাস মুক্ত করা। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।
5 মাসব্যাপী এই অভিযানের জন্য মাঠে নামানো হবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর 5টি ডিভিশন। সম্প্রসারিত এ সামরিক অভিযানে গাজার পুরো ভূখণ্ড দখল করার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে গাজা দখলের মাধ্যমে হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো গাজা দখলের সিদ্ধান্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের রাজনৈতিক নেতা ও সেনাবাহিনীর চাপে পড়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা নেতানিয়াহুর সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। তারা গাজা যুদ্ধ শেষ করতে চান। গতকাল বুধবার বার্তা সংস্থা AP এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে নেতানিয়াহু ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। সেনাপ্রধান মনে করেন গাজা পুরোপুরি দখল করলে জিম্মিরা বিপদে পড়বে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা হয়েছে 61,020 জন। ক্ষুধা অপুষ্টিতে গতকাল বুধবারও 5 জন মারা গেছেন। এ নিয়ে না খেয়ে 96 শিশুসহ 193 জন মারা গেল। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 87 ত্রাণ প্রত্যাশী সহ 135 জন নিহত হয়েছেন। মে মাসের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত 1,568 ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আবার যুক্তরাষ্ট্রে যাবেন। দেশটির প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে, আশা করা হচ্ছে সেনাপ্রধান এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সেখানে তিনি সমমর্যাদার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আসিম মুনির এবার সফরে গেলে 2 মাসের কম সময়ের মধ্যে এটি হবে তার দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফর। এর আগে জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন। মালয়েশিয়ায় 306 জন বাংলাদেশিকে আটক করেছে সে দেশের ইমিগ্রেশন বিভাগ। বুধবার বুকিত মেরতাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, স্থানীয় সময় সকালে এই অভিযানে মোট 779 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এ সময় 307 জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাদের মধ্যে 306 জন বাংলাদেশি এবং 1 জন নেপালি নাগরিক। মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন সোয়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাজধানীর নেপিডোর একটি সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। 4.5 বছর আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। উৎখাত করা হয় গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে। গ্রেপ্তার হন নোবেলজয়ী অং সান সুচি সহ গণতন্ত্রপন্থী নেতারা। এরপরই মিয়ানমারে জান্তা জরুরি অবস্থা জারি করে। তখন মিন সোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। প্রেসিডেন্টের দায়িত্বে আসার আগে মিয়ানমারের আধা বেসামরিক শাসন ব্যবস্থায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন মিন্ট। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।